রুমি ছিল একটি ছোট্ট মেয়ে। ক্লাস 6-এ পড়ে। পড়াশোনায় সে ভালো হলেও মোবাইল ফোনের প্রতি তার আসক্তি দিন দিন বেড়ে যাচ্ছিল। স্কুল থেকে ফিরে টিফিন না খেয়ে মোবাইলে গেম খেলা, ইউটিউবের ভিডিও দেখা আর সোশ্যাল মিডিয়া স্ক্রল করা, এই ছিল তার নিত্যদিনের কাজ। রুমির মা বাবা তার এই অভ্যাসে চিন্তিত ছিলেন, কিন্তু তারা কিছু বললে রুমি রাগ করত। ধীরে ধীরে রেজাল্ট খারাপ হতে শুরু করলো। এমনকি বন্ধুবান্ধবদের সঙ্গেও তার সম্পর্ক দূরে সরে যাচ্ছিল। একদিন স্কুলে শিক্ষকেরা একটি বিশেষ সেমিনারের আয়োজন করলেন, যার বিষয় ছিল মোবাইল ফোন আসক্তি এবং তার প্রভাব। সেখানে একাধিক ঘটনা দেখানো হলো, যেখানে অতিরিক্ত মোবাইল ব্যবহারের কারণে শিশুদের মানসিক এবং শারীরিক ক্ষতি হয়েছে। একজন ডাক্তার এসে বললেন, মোবাইলের অতিরিক্ত নীল আলো আমাদের চোখের ক্ষতি করে এবং মনোযোগ নষ্ট করে। প্রযুক্তি ভালো, তবে এর সঠিক ব্যবহার করতে শিখতে হবে। এই কথা রুমির মনে দাগ কাটল। সে ভাবল, আমারও তো ঠিক এটাই হচ্ছে। আমি কি তাহলে ধীরে ধীরে সব কিছু হারিয়ে ফেলছি? সেদিন বিকালে রুমি বাড়ি ফিরে তার ফোন হাতে নিল, কিন্তু এবার আর গেম খেলল না। সে মায়ের কাছে গিয়ে বলল, মা, আমার জন্য একটা রুটিন বানিয়ে দাও। আমি পড়াশোনা, খেলা আর মোবাইল ব্যবহারের জন্য আলাদা আলাদা সময় রাখতে চাই। মা প্রথমে কিছুটা অবাক হলেন, মেয়ের সিদ্ধান্তে খুশি হলেন। তারা দুজনে মিলে একটি রুটিন বানালেন। মোবাইল ব্যবহার 1 ঘন্টার বেশি নয়, আর সেটাও শিক্ষামূলক ভিডিও দেখার জন্য। কয়েকদিনের মধ্যেই রুমি তার আগের ছন্দে ফিরে এলো। পড়াশোনায় মন দিল। স্কুল শিক্ষকেরা তার প্রশংসা করলেন। বন্ধুরা তার পরিবর্তনে অবাক হয়ে গেল। রুমি নিজে বুঝতে পারল, প্রযুক্তি আমাদের জন্য সহায়ক হতে পারে, তবে তা যদি সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারি। এরপর রুমি তার স্কুলে একটি ছোট্ট ক্লাব খুলল, যার নাম স্মার্ট ব্যবহার স্মার্ট জীবন, যেখানে সে বন্ধুদের প্রযুক্তি ব্যবহারের সঠিক পদ্ধতি শেখাতে সাহায্য করত। তারা সবাই মিলে পড়াশোনা, খেলা এবং সৃজনশীল কাজের জন্য সময় ভাগ করে নিতে শিখল। আধুনিক প্রযুক্তি আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ, তবে এর সঠিক ব্যবহার জানা অত্যন্ত জরুরি। ছোট্ট রুমির মতো আমাদেরও সচেতন হতে হবে, যাতে প্রযুক্তি আমাদের জীবন নিয়ন্ত্রণ না করে, বরং তা আমাদের উন্নতির পথ সুগম করে।